Okay. Egypt is a famous country in North Africa, known for its rich history, ancient pyramid, and the Nile River. Is one of the world's oldest civilization. Egypt is a land of history, culture, and beauty. Its ancient wonders continue to attract people from all over the world. Thank you, sir. That's all. Ji, sir. Okay, nice. The next one to say, please. আর কে বলতে চাই? Next who want to say? Hello. Rabbi Bhaiya, you want to say about the Mishor, Egypt? জি না স্যার, আমি হচ্ছে কয়েকদিন থেকে অ্যাক্টিভ নাই আর কি, এই কারণে আমার পড়াগুলো কমপ্লিট হয়নি। ওকে, মৌসুমি মৌ আপু শুনতে পাচ্ছি। জি স্যার, এক্সামের জন্য পড়াগুলো কমপ্লিট করতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। শিহাব ভাইয়া, সাবিহা, আরজু আপু, মুক্তা আপু, নাও। ওকে, নেক্সট ছিল আমাদের ভোকাবুলারি ছিল, এটা ছিল 180 থেকে 200। 180 থেকে 200 কে পারবো এটা? 180 থেকে 200 জি, স্যার। কেউ পারবেন? 180 থেকে 200? জি, স্যার, আমি পারবো। ওকে, আপনি বলেন জানা বা চেনা। No. New, known. He knew the answer but didn't say it. হ্যালো। জি, স্যার, শোনা যাচ্ছে না? অন্যরা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি তো। হ্যালো। জি, স্যার। রাব্বি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। এবার শোনা যায় না স্যার। না না না, শুনতে পাচ্ছেন না? জি, স্যার, এখন শুনতে এখন পাচ্ছি স্যার। জি জি, ওকে, ঠিক আছে। ওকে, মাহবুব হোসেন, আপনি বলেন আগুন ধরানো। Kindle, kindled. His words kindled hope in my heart. ওকে, টোকা দেওয়া। টোকা দেওয়া, knocked, knocked. হত্যা করা। killed. অপহরণ। অপহরণ করা। উইথ সেন্টেন্স মেকিং ছিল, হ্যাঁ। জি, স্যার। ওকে, অপহরণ করা। Kidnapped. The criminals kidnapped the businessman. ওকে, বিপদগ্রস্ত করা। Jeopardized. 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 ওকে, She jeopardized her career by making a wrong decision. ওকে, নাইস। অপহরণ করা। জি, স্যার। অপহরণ করা। Kidnap. Kidnapped. The criminals kidnapped the businessman. ওকে, and the last word, আগুন ধরানো। Kindle. Kindled. Kindle. স্যার, এটা মনে আসছে না। মনে আসছে। Kindle. স্যার, শোনা যাচ্ছে কিন্ডেল, আমার কথা? ইয়েস, কিন্ডেল ফর লাইটিং। চালুর জন্য His কি করলো? আগুন ধরালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট প্লিজ। এরপরে কে বলতে চাই? ভোকাবুলারি আর কে বলতে চাই? পড়েছি এমন কেউ আছে ভোকাবুলারি?
সিফাত পড়েছেন নাকি ভোকাবুলারি? সিফাত তো অনেকদিন পরে এসেছে। হয়নি স্যার। হ্যাঁ সিফাত, বিয়ে শাদী করছো? না স্যার, তাহলে ক্লাস মিস করছো যে? ওই বিয়ের অনুষ্ঠান ছিল স্যার, বিয়ে শাদী করি। তা তো মিলে গেল, তুমি করো নাই কিন্তু বিয়ের, ঠিকই বিয়ের অনুষ্ঠানে গেছো। আচ্ছা, আর কেউ পারবো ভোকাবুলারি ক্লাসে যারা জয়েন করেছি? স্যার, মাহমুদুল ভাইকে যেগুলো জিজ্ঞেস করেছেন ওগুলো যদি জিজ্ঞেস করেন তাহলে পারবো। ওকে নাইস। তাকানো। আহ তাকানো, সি, লুক। লুক, হ্যাঁ, তিনটা ফর্ম হবে, লুক, লুকড, লুকড। এরপর আচ্ছা, একটি লুক। সেন্টেন্স মেক করতে হবে, জি। আই লুক অ্যাট হিম। আই লুক অ্যাট হিম, নাকি টু হিম? আই লুক টু হিম, অথবা আই লুক টু এ বিউটিফুল সিনারিও। ওকে, ধন্যবাদ। হাঁটু গেড়ে বসা। নীল। নীল, পাস্ট ফর্ম কি হবে, পাস্ট পার্টিসিপল কি আচ্ছা, হবে? নীল, নীলড, নীলড। রাইট। সেন্টেন্স কি হবে? আচ্ছা স্যার, এটা সেন্টেন্স হচ্ছে আই নীল ডাউন। না স্যার, সেন্টেন্স মেক করতে পারছেন আর কি। ওকে, আই নিল্ট, আমি হাঁটু গেড়ে বসেছিলাম। আই নিল্ট, আমি বসেছিলাম। ফন্ট অফ মাই মাদার, আমার মায়ের সম্মুখে। ওকে, আচ্ছা, অপহরণ করা। কিডন্যাপ, কিডন্যাপড, কিডন্যাপড। হোয়াট উইল বি সেন্টেন্স? হি কিডন্যাপড দ্য চাইল্ড। ওকে, জানা বা চেনা। জানা বা চেনা। স্যার, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? নো। নো। জি রাইট। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। চেনা, নো, নিউ, নোন। আই নো হার। ওকে, বোঝাই করা। স্যার, বুঝতে পারিনি। বোঝাই করা। স্যার, এটা জানা নাই। ওকে, হারিয়ে ফেলা। ওকে, লাথি মারা। লস্ট। লাথি মারা, লাথি মারা। লাথি মারা, কিক, ফুটবল খেলায় কিক দেয় না? স্যার, লাথি মারা। শুনতে পাচ্ছি না স্যার। আমি আপনাকে শুনতে পাচ্ছি। মাহমুদুল হাসান, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, ভাইয়া নেটে মনে হয় সমস্যা, হুম। ওনার ওকে, কথা রাইট, তার ছবিও দেখা যায়, বেজে আসতেছে। জি স্যার। ওকে, আর কেউ বলতে চাই ভোকাবুলারি? ভোকাবুলারি আর কেউ বলতে চাই? ওকে, ছিল ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইট এর ব্যবহার। মাহমুদুল, আপনি বলেন কখন আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করব? স্যার, যখন দিন, সময়, মাস, দূরত্ব, পথ, মাইল, তারপর আবহাওয়া, বৃষ্টি, শিশির, রোদ, তারপর স্যার ঠান্ডা, গরম, জোয়ার ভাটা, এসব ক্ষেত্রে ইট ব্যবহার হয়। ওকে, ক্যান ইউ গিভ সাম এক্সাম্পল হোয়ার ইউ ইউজ প্রিপোজিশন ইট? এখন 10টা বাজে, ইট ইজ 10 o'clock। তখন ছিল গ্রীষ্মকাল, ইট ওয়াজ সামার। আজ শুক্রবার, ইট ইজ ফ্রাইডে। এটা প্রায় 250 বছর আগের, ইট ইজ অলমোস্ট 25, না, 250 years old। আর মাদারীপুর, না, 30 কিলোমিটার, ইট ইজ 300 kilometers। 300 কিলোমিটার, ইট ইজ 300 kilometer। সে অনেক পথ, ইট ইজ এ লং ওয়ে। এখান থেকে 100 কিলো দূর, ইট ইজ 100 kilometer ফ্রম হিয়ার।
বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। শিশির পড়ছে, ইট ইজ ডিউইং। এটা কি হবে স্যার উচ্চারণটা? ডিউ, ডিউইং। ডিউ ডিউইং। ডিউ। হ্যাঁ, ডিউ, ওই যে মানে চিতাও ডিউ খায়। একটা সালমান খানের একটা ছিল না, একটা অ্যাড ছিল না, চিতাও ডিউ খায়, মানে ওই যে ডিউ হলো শিশির। জি, ডিউইং। হ্যাঁ। আচ্ছা স্যার। তুষার পড়ছে, ইট ইজ শোয়িং, স্নোয়িং। সুন্দর এই সকাল, ইট ইজ ফাইন মর্নিং। আজ গরম পড়ছে, ইট ইজ হট টুডে। এটা খুব ঠান্ডা স্থান, ইট ইজ ভেরি কোল্ড প্লেস। এখন জোয়ার, ইট ইজ হাই টাইড। এখন ভাটা, ইট ইজ লো টাইড। স্যার আর বলবো? থ্যাংক ইউ। হ্যালো। আর আর কে বলতে চাই, আর কে বলতে চাই, পড়েছি এমন কে আছি? ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার পড়েছি, কেউ আছি? মিস্টার রাব্বি পড়েছেন ভাইয়া? না স্যার। ওকে, আর কেউ পড়েছি? মেহরুন, মেরিনা আফরোজ। আপু তো লেখাপড়া করে একটু, জি। মেরিনা আফরোজ পড়েছি আপু। পড়েছিলাম হালকা হালকা, আচ্ছা, ঠিক মতো পড়িনি। ওকে, ঠিক আছে। আর বলেন তো তাহলে ইন্ট্রোডাক্টরি ইট কখন আমরা ব্যবহার করব? ইন্ট্রোডাক্টরি ইট। সেন্টেন্সে যখন কোনো সাবজেক্ট থাকবে না, তখন হচ্ছে আমরা যখন ইট দিয়ে সেন্টেন্সটাকে শুরু করব, মানে সেটাকে হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়। আর আর হচ্ছে সাধারণত আপনার সময়, দূরত্ব, তারপরে আবহাওয়া, তাপমাত্রা, আর একটা হচ্ছে স্রোত বোঝালে ইট বসে, মানে ইট ব্যবহার করা হয়। নেক্সট। নেক্সট, মানে ওই যে ইউ, ইটের ব্যবহার ওইগুলা, যে হচ্ছে আপনার জ্বর ভাটা, তারপরে আপনার তাপমাত্রা, তারপরে হচ্ছে ডিস্টেন্স, টাইম, আর কি আছে, ধন্যবাদ। আহ ওয়েদার, ওয়েদার। কয়েকটি সেন্টেন্স বলতে পারবেন, এক্সাম্পল বলতে পারবেন যেখানে আপনি ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করেছেন এমন? পারবো একটা দুটো মনে হয়। বলেন তো। আজ শুক্রবার, ইট ইজ ফ্রাইডে, ফ্রাইডে। টুডে। ওকে, নেক্সট। তারপর টুডে। হচ্ছে ইট ইজ, ইট ইজ 11 o'clock। তারপর হচ্ছে ইট ওয়াজ সামার। নাইস, থ্যাংক ইউ। আর কেউ পড়েছি, আর কেউ পড়েছি ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ারের ব্যবহার? হ্যালো, সিফাত বলতে পারবো? মিউট করা আছেন? স্যার আমি তো পড়ি নাই। পড়ি নাই তাই পারি না, ধন্যবাদ। আর কেউ পড়েছি? এরপরে ছিল আমাদের কুইক ফ্লুয়েন্সি পার্ট। কুইক ফ্লুয়েন্সি পার্ট ছিল। আচ্ছা, কে বলতে চাই কুইক ফ্লুয়েন্সি পার্ট কে পড়েছি? মেহরুন্নেসা আপনি শুনতে পাচ্ছেন? মেরিনা আফরোজ আপু শুনতে পাচ্ছেন? জি। বলেন তো, বন্ধু মহলে ইনফরমালি যদি বলি তুমি কেমন আছো, তাহলে কি বলবো? হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, রাইট। তোমার সবকিছু কেমন চলছে, তাহলে কি বলবো? তোমার সবকিছু কেমন চলছে, রাইট। মানে ওটা কি ওই হাউ, হাউ ইজ এভরিথিং ওইটা হবে? ইয়েস, হাউ ইজ এভরিথিং। হাউ ইজ এভরিথিং, তোমার সবকিছু কেমন চলছে। ওকে, কেউ যদি আপনাকে বলে যে হাউ আর ইউ, তখন আপনি অ্যান্সারে কি বলবেন?
বলবো হচ্ছে আই এম ফাইন, থ্যাঙ্কস। রাইট। ওকে, কেউ আপনাকে বললো যে হাউ আর ইউ, আপনি কেমন আছেন, আপনি বলতে চান আমি মোটামুটি ভালো আছি, সেই ক্ষেত্রে কি বলবেন? আমি মোটামুটি ভালো আছি। হুম। Pretty good. পিটি গুড। উম, পিটি গুড। ওকে, তোমাকে যতই ধন্যবাদ দেই সেটা কম হয়ে যাবে। ধরেন কেউ আপনাকে বড় একটা উপকার করেছে, এখন আপনি তাকে থ্যাঙ্কস দিতে চাচ্ছেন, কিন্তু থ্যাঙ্কস না বলে আপনি তাকে বলতেছেন যে আমি তোমাকে যতই ধন্যবাদ দিই এটা আসলে কম হয়ে যাবে, ইংলিশটা কি হবে? এটা হচ্ছে আই আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ। রাইট, আই কান্ট থ্যাংক ইউ এনাফ। আই কান্ট থ্যাংক ইউ এনাফ, আমি তোমাকে যতই ধন্যবাদ দেই সেটা কম হয়ে যাবে। ধন্যবাদ। আর কে বলতে চাই প্লিজ? জি স্যার, ভাই বলবো। কে? মাহমুদুল হাসান। আহ, আপনি বলেন তো, তোমার দিনকাল কেমন যাচ্ছে, কি বলবো? দিনকাল কেমন যাচ্ছে? হুম। হাউ ইজ এভরিথিং? ওকে, আমি সত্যি কৃতজ্ঞ, কি বলবো? আই এম রিয়েলি গ্রেটফুল। ওকে, আমি তোমাকে যতই ধন্যবাদ দেই সেটা কম হয়ে যাবে। আমি তোমাকে যত ধন্যবাদ দেই সেটা কম হয়ে যাবে, কি বলবো? আই হ্যালো স্যার। জি, শুনতে পাচ্ছি। জি স্যার, বলেন। আমি তোমাকে যত ধন্যবাদ দেই সেটা কম হয়ে যাবে। আই কান্ট থ্যাংক ইউ এনাফ। ওকে, আমি মোটামুটি ভালো আছি, কি বলবো? প্রিটি গুড। ওকে, আমি সত্য, কি বলবো? জি স্যার। আমি সত্যি কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল। আই এম রিয়েলি গ্রেটফুল। থ্যাংক ইউ। ওকে, নেক্সট কে বলতে চাই? আচ্ছা স্যার, এটা কি শুধু প্রিটি গুড বলবো নাকি আই এম প্রিটি গুড, এটা এরকম ভাবে বলবো? বলতে পারেন আই এম পিটি গুড, অথবা শুধু পিটি গুড, দুইটা যেটাই বলেন। আপনি পিটি গুড মানে তো আপনি নিজেই বলতেছেন, আপনি বলে দিচ্ছেন যে আপনি যার সাথে কথা বলছেন তখন তো সে আপনাকে দেখতেছে, এখানে আর বলার দরকার নাই। জি স্যার, বুঝতে পারছি। জি, এরপরে কি বলতে? স্যার আমি আর বলবো। আমি তো পড়া করিনি, বাট আমি ট্রাই করতে চাই। নাইস। ওকে, ওকে, এসে বলতে চাচ্ছে, পরে আপনি বলুন। সুমি জি আপু স্যার। বলেন যে, আহ, বন্ধু মহলে ইনফরমালি যদি বলি যে তুমি কেমন আছো, কি বলবো? তুমি কেমন আছো? হাউ হাউস এভরিথিং। না স্যার, এটা না। তো হচ্ছে কেমন, সবকিছু কেমন যাচ্ছে, এটা হচ্ছে তুমি কেমন আছো। রাইট। হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ। হাউ আর ইউ ফ্রেন্ড? হাউ হ্যাঁ, আর ইউ ফ্রেন্ড? হোয়াটসঅ্যাপ। আর ফ্রেন্ড এটা হলো ফর্মাল। ইনফর্মাল বন্ধু মহলে যখন বলি আরে দোস্ত হোয়াটসঅ্যাপ, এগে হাতটা দেখা গেছে ধম করে কান্দের উপরে মারি না আমরা, দ্যাট ইজ কল হোয়াটসঅ্যাপ। ওকে। কেউ যদি বলে যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, অ্যান্সার আমি কি বলবো? আই এম ফাইন। এরকম ভাবে বলবো। শুধু আই এম ফাইন? আই এম ফাইন থ্যাঙ্কস। আই এম ফাইন, হাউ থ্যাংক আর ইউ। ইউ? আই এম ফাইন থ্যাঙ্কস। হাউ আর ইউ? তুমি কেমন আছো? ওকে, জি আমি স্যার। মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো আছি ইংলিশ কি? মোটামুটি। মোটামুটি ভালো আছি মোটামুটি ইংলিশ ভালো কি? আছি। স্যার হচ্ছে পিটি গুড। পেটি গুড, রাইট। তোমার সবকিছু কেমন চলছে, কি বলবো? সবকিছু কেমন চলছে? হুম, এটা ভুলে গেছি। ওকে, হাউ ইজ এভরিথিং? হাউ ইজ এভরিথিং? এভরিথিং। আমি সত্যি কৃতজ্ঞ, কি বলবো? আই এম রিয়েলি গ্রেটফুল। রাইট, আমি তোমাকে যতই ধন্যবাদ দিই সেটা কম হয়ে যাবে। আই ক্যান নট থ্যাংক ইউ এনাফ। আই কান্ট থ্যাংক ইউ এনাফ। থ্যাংক ইউ, ধন্যবাদ। জি, মিস্টার রাব্বি ভাইয়া বলতে চাই। জি স্যার। ওকে, ইনফরমালি যদি বলি যে দোস্ত কেমন আছো, কি বলবো?
What's up? হোয়াটসঅ্যাপ। যদি ফর্মালি বলি কেমন আছো, How are you? হাউ আর ইউ। কেউ যদি আমাকে প্রশ্ন করে যে হাউ আর ইউ, দেন হোয়াট উইল বি মাই অ্যান্সার? I'm fine, thanks. What about you? ওকে, নাইস। আমি সত্যি কৃতজ্ঞ, কি হবে ইংলিশ? I am really grateful. আমি তোমাকে যতই ধন্যবাদ দেই সেটা কম হয়ে যাবে। Uh, I can't thank you enough. রাইট। আমি মোটামুটি ভালো আছি। I'm pretty good. ওকে। কেউ যদি থ্যাঙ্কস দেয় আমার কোনো ভালো কাজের জন্য, তখন আমি কি বলবো? আমি হচ্ছে মাই প্লেজার, ইটস মাই প্লেজার। আচ্ছা, it's my pleasure. জি হ্যাঁ, স্যার। মাই প্লেজার, থ্যাংক ইউ। ওকে, নেক্সট কে বলতে চাই প্লিজ? ওকে, আসেন পরবর্তী আলোচনায় যাই। সেটা ছিল ফনেটিক্স। যে এটা পড়া ছিল গত ক্লাসে। কোন ইংরেজি শব্দ এ ওয়াই দিয়ে শেষ হলে এর উচ্চারণ হবে এই, সাউন্ডটা হবে এই, নট এ। এ এবং ওয়াই এ দুটো যদি কোনো ওয়ার্ডের শেষে বসে তখন এর উচ্চারণ হবে এই, এটা টান আসবে এই। এই আমাকে শুনছো? এই তুমি কোথায় যাচ্ছ? তাহলে এই সাউন্ডটা হবে এই। তাহলে আমরা বলি স্যাটারডে, এটা স্যাটারডে না হয়ে হবে স্যাটারডে, যেহেতু টান হবে এই, স্যাটারডে, স্যাটারডে। নট সানডে, সাউন্ডটা হবে সানডে, সানডে। নট মানডে, সাউন্ড হবে মানডে, মানডে। নট টুয়েসডে, সাউন্ড হবে টুয়েসডে, টুয়েসডে। নট ওয়েডনেসডে, সাউন্ড হবে ওয়েন্সডে, ওয়েন্সডে। নট থার্সডে, সাউন্ড হবে থার্সডে। নট ফ্রাইডে, সাউন্ড হবে ফ্রাইডে। স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েন্সডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। দেন ছিল আমাদের বেশ কিছু সেন্টেন্স যেখানে আমরা এটা কিভাবে প্রোনাউন্স করি সেটা দেখার জন্য। What day is today? Today is Saturday. What day will be tomorrow? Tomorrow will be Monday. What day was it yesterday? Yesterday was Friday. Which day is Muslim special day? It's Friday. Will you come today? No, not today, tomorrow. এটা ছিল গত ক্লাসে পড়া। আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। জি, হ্যালো। জি স্যার, আমি Yes, sir. বলতে চাই। জি প্লিজ। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। What day is today? Today's Saturday. What day will be tomorrow? Tomorrow will be Monday. What day was it yesterday? Yesterday was Friday. Which day is Muslim special day? It's Friday. Will you come today? No, not today. Tomorrow. নাইস, থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। Yes, sir. I'm Goli. জি প্লিজ। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. What day is today? Today's Saturday. What day will be tomorrow? Tomorrow will be Monday. What day was it yesterday? Yesterday was Friday. Which day is Muslim special day? It's Friday. Will you come today? No, not today. Today, tomorrow. Thank you, sir. ওকে, নাইস।
নেক্সট কে বলতে চাই প্লিজ? স্যার আমি বলি, জি প্লিজ। স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ওয়েন্সডে, ফ্রাইডে। ওয়েন্সডে। What day is today? Today is Saturday. What day will be tomorrow? Tomorrow will be Monday. What day was it yesterday? Yesterday was Friday. Which day is Muslim special day? It's Friday. Will you come today? No, not today, tomorrow. That's all, sir. রাইট, ওকে, নেক্সট হু ওয়ান্ট টু সে প্লিজ? স্যার আমি বলবো, জি প্লিজ। স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, উচ্চারণটা হচ্ছে না, ওয়েন্সডে, ওয়েন্সডে। ওয়েডনেসডে, ইয়েস। থার্সডে, ফ্রাইডে। What day is it today? Today is Saturday. What day will be tomorrow? Tomorrow will be Monday. What day was it yesterday? Yesterday was Friday. Which day is Muslims special day? It's Friday. Will you come today? No, not today, tomorrow. থ্যাংক ইউ। নেক্সট প্লিজ, নেক্সট হু ওয়ান্ট টু সে? স্যার আমি বলবো, জি প্লিজ, প্লিজ। স্যাটারডে, সানডে, মানডে, মানডে, মানডে। মানডে, টুয়েসডে, টুয়েসডে, টি এর উচ্চারণ হবে ঠ, টুয়েসডে। টুয়েসডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে না, ওয়েন্সডে, ওয়েন্স, ওয়েডনেসডে, ওয়েন্সডে। Wednesday, Thursday, Friday. What day is it today? Today's Saturday. What day will be tomorrow? Tomorrow will be Monday. What day was it? Wednesday. Wednesday was I মুসলিম স্পেশাল ডে, ওয়েডনেসডে না, মুসলিম স্পেশাল ডে। Muslim special day. It's Friday. Will you come today? No, not today, tomorrow. থ্যাংক ইউ। ওকে, নেক্সট প্লিজ। আগামী ক্লাসের পড়া দেই আপনার। আগামী ক্লাস আমাদের শেষ ক্লাস, জানেন তো? জি স্যার। আগামী ক্লাস আমাদের শেষ ক্লাস। ক্লাস শেষে কি এক্সাম হবে? ক্লাস শেষে যদি এক্সাম দিতে চান হবে, আর যদি মনে করেন যে না আমার কোর্সটি আবার রিপিট করা দরকার, রিপিট করার পরে আমি এক্সাম দেই, তাহলে রিপিটের পরে এক্সাম হবে। জি স্যার, রিপিটের পরে দিতে যাচ্ছি। কারণ এখন আপনি দিয়ে যদি ফেল করেন তাহলে তো জি স্যার। সার্টিফিকেটে ফেল উঠে যাবে। স্যার আবার দিব? হ্যাঁ, পরীক্ষা বারবার দেয়া স্যার যাবে না, রিপিট করতে চাই, পরে একবারে দিতে চাই। কোর্স বারবার করা যাবে, পরীক্ষা একবারই হবে। আচ্ছা স্যার, স্যার রিপিট কোর্সটা যদি কি করতে চাই একবারে তাহলে? রিপিট করা যাবে নাকি হ্যাঁ, একবারে বেশি? বুঝি নাই। কোর্সটা কি মাত্র একবার রিপিট করা যাবে নাকি কেউ চাইলে একের অধিকও রিপিট করতে পারবে? যদি সে চায় একের অধিক রিপিট করতে পারবে, সমস্যা নেই। আল্লাহ স্যার আচ্ছা, করব। জি, একের অধিক যদি মনে করে যে আমি আহ, এই কোর্স আমার যতবার খুশি ততবার করব, পারবে, সমস্যা নেই। বাট সে যদি মনে করে যে কোর্সটা তো এতদিন করলাম, 5,000 টাকা দিয়ে আমি করলাম, এখন আমার ভাইয়ের একটু করাই, হ্যাঁ, এরপরে আমার হাজবেন্ড তো ছিল, তো আমি করার হাজবেন্ড করে তো একই, ঠিক আছে, এখন আবার হাজবেন্ডের লিঙ্ক দিয়ে হাজবেন্ডের করাবেন, সেটা হলো আপনি নিচ্ছেন, আপনাকে করতে হবে, হাজবেন্ডকে করানো যাবে না। বোঝা গেছে কিনা মেরিনা আফরোজ আপু? জি স্যার। ঠিক আছে, আসেন আগামী ক্লাসের পড়ায় যাই। আগামী ক্লাস থাকবে আমাদের টপিক প্রেজেন্টেশন, টপিক
প্রেজেন্টেশন। অ্যাবাউট ঈদ উল ফিতরে। অ্যাবাউট ঈদ উল ফিতরে। সেকেন্ড থাকবে ভোকাবুলারি। আচ্ছা, ভোকাবুলারি দেওয়ার আগে একটু আমরা এখানে যাই, এটা শেষ করতে হবে কালকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস। আচ্ছা, ইম্পর্টেন্ট টপিকে যাই। দেখেন লেখা আছে হলো আপনি যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড সম্পর্কে। এখানে বেশ কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া রয়েছে যেগুলো দিয়ে আমরা প্রশ্ন তৈরি করি। যেমন কি, এর ইংলিশ হলো হোয়াট। কেন, হোয়াই। কোথায়, হোয়ার। কখন, হোয়েন। কিভাবে, হাউ। কোনটি, হুইচ। হুইচ এন মানে হুইচ প্লাস নাউন। যেমন তুমি কোন কলমটি কিনতে চাও, হুইচ পেন। এই যে হুইসের পরেই পেনটা চলে আসছে, তাহলে হুইচ নাউন। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট টু বাই। তুমি কার কলম কিনতে চাও, যদি ব্যক্তি হয় তখন হবে হুস, বস্তু হইলে হুইস। তুমি কার কলম কিনতে চাও, হুস পেন ডু ইউ ওয়ান্ট টু বাই। আর কোন কলম কিনতে চাও, হুইস পেন। দেন কতটুকু, হাউ মেনি। কতটুকু, হাউ মাচ। কত দূর, হাউ ফার। যেভাবেই হোক, এনি হাউ। কতক্ষণ, হাউ লং। কতবার, হাউ অফেন। দেন কোন দিকে, হুইচ ওয়ে। কে, হু, কাকে, হুম। যাই হোক না কেন, হোয়াট এভার। যেই হোক না কেন, হুএভার। কে, হু, কার সাথে, উইথ হুম। কার সম্বন্ধে, অ্যাবাউট হুম। কিসের দ্বারা, বাই হোয়াট। কিসের পরে, আফটার হোয়াট। কিসের পূর্বে, বিফোর হোয়াট। কি থেকে, ফ্রম হোয়াট। আর কি, হোয়াট এলস। আগামী ক্লাসে স্যার আপনার সাউন্ড আসতেছে না। শুনতে পাচ্ছেন না? হ্যালো। স্যার এখন আসতেছে, এখন আসতেছে স্যার। জি। এখানে যে টোটালটা থাকবে ডাব্লিউ একটু নিচে না আমার ওয়ার্ডস। ডাব্লিউএস ওয়ার্ড অল। দেন থাকবে হলো শর্ট স্পিসেস। শর্ট স্পিসেস। শর্ট স্পিসেস থাকবে। কিসের জন্য রাগ করছো, হোয়াট মেক্স ইউ অ্যাংরি। আমি আশ্চর্য হয়ে যাই যে আই ওয়ান্ডার দ্যাট। এটা ভুল কি শুদ্ধ সে ব্যাপারে আমি নিশ্চিত নই, আই এম নট শিওর ইফ ইটস রাইট অর রং। ওভাবে না বলতে হয় না, দ্যাটস নট দ্য ওয়ে টু সে নো। অপর পক্ষে, অন দ্য আদার হ্যান্ড। সৌভাগ্যক্রমে, ফর্চুনেটলি। তাড়াতাড়ি করো, হারি আপ। কে কার পরোয়া করে, হু কেয়ার্স। এটা অবিশ্বাস্য, ইটস ইনক্রিডেবল। আমার আশা ছিল, আই হ্যাড হোপ। আগামী ক্লাসে এটা পড়া থাকবে, শর্ট স্পিসেস। হোমওয়ার্ক নাম্বার 3। হোমওয়ার্ক নাম্বার 4। সেন্টেন্স মেকিং রুল। কারো নাম বলার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। জিজ্ঞেস করা না, বলার ক্ষেত্রে। এর আগেরটা ছিল জিজ্ঞেস করা, যে হোয়াটস ইওর নেম। তখন আমরা বলতাম কি, মাই নেম ইজ হানিফ। ওখানে প্রশ্ন ছিল হোয়াটস ইওর নেম। হোয়াটস ইওর ফাদার্স নেম, মাই ফাদার্স নেম ইজ মিস্টার রহিম। তার মানে কি, এটা হলো অ্যান্সার দেওয়া। এর আগেরটা ছিল প্রশ্ন করে, এটা হলো অ্যান্সার দেওয়া। এই সেন্টেন্স মেকিং রুলসটা দিয়ে আপনি কি করবেন, 5টি সেন্টেন্স তৈরি করবেন। এটা থাকবে 4 নম্বর হোমওয়ার্ক। না বুঝলে প্রশ্ন কইরেন। সেন্টেন্স মেকিং রুল, এটা দিয়ে 5টি সেন্টেন্স করবেন। থাকবে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। হোয়াট কালার ইজ দ্য ফ্ল্যাগ অফ বাংলাদেশ। বাংলাদেশের পতাকার রং কি, গ্রিন, রেড অ্যান্ড গ্রিন, লাল এবং সবুজ। হোয়াটস ইউর সিস্টার লাইক। তোমার বোন দেখতে কেমন। শি ইজ প্রিটি অ্যান্ড ইন্টেলিজেন্ট। সে সুন্দরী এবং বুদ্ধিমতী। হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক টুডে। আজকের আবহাওয়াটি কেমন। ইট ইজ রেইনি বাট নট ভেরি কোল্ড। ওকে, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট স্টাডি। তুমি পড়াশোনা নিয়ে কি ভাবছো। আই এম থিঙ্কিং দ্যাট আই উইল গো টু আমেরিকা ফর স্টাডি। আমি ভাবছি আমি আমেরিকায় যাব উচ্চশিক্ষার জন্য। হোয়াট হ্যাভ ইউ কাম বাই। তুমি কিসে করে এসো। বাই ওয়াকিং, হেঁটে আসি। আগামী ক্লাসে এই প্রশ্নগুলো থাকবে, প্রশ্ন অ্যান্ড অ্যান্সার।
এগুলো সহজ। এই কনভারসেশনটি থাকবে, ক্যান্ডিডেট বলতেছে মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভিতরে আসতে পারি? বস বলছে ইয়েস কাম ইন, হ্যাঁ আসো। ক্যান্ডিডেট বলছে মে আই সিট হিয়ার স্যার, স্যার আমি কি বসতে পারি? বস বলছে ও শিওর বসো। ক্যান্ডিডেট বলছে থ্যাংক ইউ স্যার, স্যার আপনাকে ধন্যবাদ। বস বলছে ইওর নেম ইজ সুমন, তোমার নাম কি সুমন? ক্যান্ডিডেট বলছে ইয়েস স্যার, স্যার আমার নাম সুমন। বস বলছে অ্যান্ড ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম? ক্যান্ডিডেট বলছে সাইফুল আহমেদ, আমার বাবার নাম সাইফুল আহমেদ। বস বলছে ইউ নো ইউ অ্যাপ্লাইড ফর এ পোস্ট অফ মার্কেটিং অফিসার, তুমি কি জানো তুমি মার্কেটিং অফিসারের জন্য অ্যাপ্লাই করেছো? ক্যান্ডিডেট বলছে ইয়েস স্যার, স্যার আমি জানি। বস বলছে হাউ ডু ইউ বিলিভ দ্যাট ইউ আর ফিট ফর দিস পোস্ট, কিভাবে তুমি বিশ্বাস করো তুমি এই পোস্টের জন্য যোগ্য? ক্যান্ডিডেট বলছে স্যার অ্যাকচুয়ালি দ্য জব অফ মার্কেটিং এক্সিকিউটিভ ইজ, স্যার মার্কেটিং এক্সিকিউটিভের কাজ হলো টু কনভিন্স দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্টকে কনভিন্স করা, অ্যান্ড এবং আই এম শিওর, আমি নিশ্চিত, ইফ আই গেট সাম পজিটিভ ডেটা, যদি আমি পজিটিভ ডাটা পাই ইন ফেভার অফ দ্য প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টের ফেভারে, ইট উইল বি ইজি ফর মি, ইহা আমার জন্য সহজ হবে, টু মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্য ইউটিলিটি অ্যান্ড বেনিফিট ফ্রম দ্য প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টের উপযোগিতা এবং বেনিফিট কাস্টমারকে বুঝাতে আমার জন্য সহজ হবে। বস বলছে ওকে থ্যাংক ইউ মিস্টার আহমেদ, হাউ মাচ ডু এক্সপেক্ট ফর ইউর স্যালারি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি কত টাকা স্যালারি প্রত্যাশা করো? ক্যান্ডিডেট বলছে স্যার আই ওন্ট সে এনিথিং অ্যাবাউট ইট, ইটস আপ টু ইউ, স্যার স্যালারি নিয়ে আমি কিছু বলবো না, এটা আপনার উপর নির্ভর করে। আগামী ক্লাসে এটা থাকবে পড়া, কনভারসেশন অফ ডায়ালগ। দেন থাকবে হলো সাম ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, সাম ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। মনে চাচ্ছে না, মনে চাচ্ছে না বোঝাতে আমরা এই সেন্টেন্স ইউজ করব, ডোন্ট ফিল লাইক। মনে চাচ্ছে না মানে ডোন্ট ফিল লাইক, তাহলে আমার ব্যাখ্যা করতে মনে চাচ্ছে না, আই ডোন্ট ফিল লাইক এক্সপ্লেনিং, এই লাইকের পরে ভার্বের সাথে আইএনজি করতে হবে। আমার এখনই যেতে মন চাচ্ছে না, আই ডোন্ট ফিল লাইক লিভিং ইয়েট। আমার ঘুমাতে যেতে মন চাচ্ছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং টু বেড। আমার এটা নিয়ে কথা বলতে আমার মন চাচ্ছে না, আই ডোন্ট ফিল লাইক কমফোর্টেবল টকিং অ্যাবাউট ইট। আমার বাজারে যেতে মন চাচ্ছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং টু মার্কেট। আমার ইংলিশ শিখতে মন চাচ্ছে না, আই ডোন্ট ফিল লাইক লার্নিং ইংলিশ। আমার লিখতে মন চাচ্ছে না, আই ডোন্ট ফিল লাইক রাইটিং। আমার খেতে মন চাচ্ছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। আমার যেতে মন চাচ্ছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং। আমার কাজ করতে মন চাচ্ছে না, আই ডোন্ট ফিল লাইক ডুইং ওয়ার্ক। তার মানে ডোন্ট ফিল লাইক, ডোন্ট ফিল লাইক অর্থ মন চাচ্ছে না, ডোন্ট ফিল লাইক। এখানে যে 5টি সেন্টেন্স আছে, এর বাহিরে আপনি আরো 5টি সেন্টেন্স নিজে করবেন, এর বাহিরে আরো 5টি সেন্টেন্স করবেন। অ্যান্ড দ্য লাস্ট হোমওয়ার্ক, ধন্যবাদ এর ইংলিশ হলো থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংকস এ মিলিয়ন, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংকস এ বাঞ্চ, এটাও বলতে পারি। আমি যতবারই ধন্যবাদ বলি সেটা কম হয়ে যাবে, আই কান্ট থ্যাংক ইউ এনাফ, কোনো সমস্যা নেই, এনি টাইম। ডোন্ট মেনশন ইট, কেউ থ্যাঙ্কস দিলে আমরা কি বলি না ঠিক আছে দরকার নেই, ডোন্ট মেনশন ইট। মাই প্লেজার, এটা আমার জন্য আনন্দের, ইউ আর ওয়েলকাম, আপনাকেও স্বাগত জানাই। গ্লাড টু বি হেল্প, আপনাকে সাহায্য করতে পেরে আমার ভালো লেগেছে, গ্লাড টু বি হেল্প, এটা পড়া থাকবে। কুইক ফ্লুয়েন্সি পার্ট আগামী স্যার ক্লাসে স্যার প্রেজেন্ট বাংলা লেখা যায়। এগুলো পড়ছেন, এইখানে যে vocabulary পড়ছেন, তাহলে আগামী ক্লাসে পড়া থাকবে হলো কুইক ফ্লুয়েন্সি পার্ট নাম্বার 1, নাম্বার 2 থাকবে হলো সাম ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, নাম্বার 2 থাকবে হলো ডায়ালগ, নাম্বার 3 থাকবে হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, নাম্বার 4 থাকবে হলো সেন্টেন্স মেকিং রুল, নাম্বার 5 থাকবে হলো শর্ট স্পিচ, নাম্বার 6 থাকবে হলো ডাব্লিউএইচ ওয়ার্ড, নাম্বার 7 এবং থাকবে টপিক প্রেজেন্টেশন অ্যাবাউট ঈদ উল ফিতর, নাম্বার 8। এই 8টি পড়া থাকবে আগামী ক্লাসে, অনেক পড়া, মনে হয় পড়া নাই, অনেক পড়া অনেক। তো আগামী ক্লাসে হলো আমাদের শেষ ক্লাস স্পোকেন ইংলিশের
ব্যাচ নাম্বার 8 এর শেষ ক্লাস। আগামী যদি আপনারা চান, ইফ ইউ ওয়ান্ট, যদি আপনি চান রিপিট করতে, কোর্স রিপিট করতে চান, তাহলে বললেই হবে, আমি সুযোগ করে দিব। 1 টাকাও দেয়া লাগবে না, বাপের কষ্টের 1 টাকাও আপনাকে দিতে হবে না, নিজের ঘামের 1 টাকাও দিতে হবে না, কোনো সমস্যা নাই। ফ্রি করাবো, ফ্রি ফ্রি। বাঙালি ফ্রি পাইলেও খাইতে চায় না, দেখি খাই কিনা। ফ্রি দিব। জি স্যার। আগামী ক্লাস কয়টায় হবে? ইটস ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস হবে 11টায়। আমার নামাজ শেষ হয় 10টা 30-এ। আমরা 11টায় ক্লাস নামাজ পড়ে এসে ভাত খাবো, তারপরে ক্লাস হবে। 11টায় ক্লাস হবে। আগামী ক্লাস হবে, আজকে হলো শনি, রবি, সোমবার। আগামী সোমবারে আমাদের স্পোকেন ইংলিশের 8 নাম্বার ব্যাচের ক্লোজিং টাইম। ফিজিক্যালি হইলে আপনাদেরকে মিষ্টি খাওয়াইতাম, যেহেতু ফিজিক্যাল না ক্লাস, অনলাইনে, তো মিষ্টি খাওয়ানোর কোনো সুযোগ নাই। মিষ্টি দেখায়েন তাইলে হ্যাঁ, চলবো স্যার। দেখি মিষ্টি জিলাপি দেখানো যায় কিনা, এটা দেখি দিই, জিলাপি নোট দেখাবো। টাকা পাঠাই দিয়ে ঠিক আছে। হ্যাঁ, স্যার, দেখি। আপনি কি অফিসে যান ফিউচার আইটি? ফিউচার যে সামটাইমস, মাঝে মাঝে। মানে স্যার, আমি প্রতি মাসে একবার করে আমার যাওয়া লাগে, তো এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। মাসে একবার আমি যাই, হ্যাঁ, আপনার মতো মাসে একবার যাওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি যখন ঢাকায় নেক্সট টাইম আসবেন আমাকে ফোন দিয়েন, যদি আপনার টাইমের সাথে আমার টাইম মিলে যায় তাহলে 6 হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। জি, ঠিক আছে, সবাই ভালো থাকবো, দেখা হবে আগামী ক্লাসে সোমবারে ইনশাল্লাহ রাত 11টার সময়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।